বিয়ের মাস পড়তেই চতুর্দিকে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। আর এই বিয়েবাড়ি থেকে আমরাই বা বাদ যাই কেন? তাই আমরা চলে এসেছি আজকের বিয়েবাড়িতে। আর এই বিয়েটা হচ্ছে আমাদের পাড়ার একটি ছেলের। এন্ট্রান্সের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। তাই চতুর্দিক দেখতে দেখতে আর তার সঙ্গে কিছু ফটো তুলতে তুলতে আমরা ব্যাংকুয়েট হলের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই চেনা মুখগুলোকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ঠিক করলাম যে আগে বউয়ের সঙ্গে আলাপটা সেরে নিই। তাই সোজা বউয়ের কাছে চলে গেলাম। বউয়ের সঙ্গে সবেমাত্র আলাপটা সেরেছি, তার মধ্যেই ছেলে টানতে টানতে নিয়ে আসলো স্টার্টারের কাউন্টারের সামনে। আর এখানে এসে দেখি রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে। স্টার্টারে 4-5 রকমের আইটেম করেছিল, কিন্তু কোনো আইটেমই 2 মিনিটের বেশি স্থায়ী থাকতে পারছিল না। আইটেমগুলো আনা হচ্ছিল আর নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। এই দেখুন কেমন শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা পেয়ে গেছি। এরপর চলে আসলাম মকটেলের কাউন্টারের সামনে। তারপর বিয়েবাড়ির প্রতিটা কোনায় কোনায় ফটো তুলে খিদে পেয়ে গেল। তারপর সোজা চলে গেলাম খাবারের জায়গায়। ঢুকতেই দেখলাম বিভিন্ন ধরনের স্যালাড, দই বড়া সব আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সবাইকে বাদ দিয়ে সোজা চলে গেলাম নানে। নান আর তার সঙ্গে কড়াই চিকেন, আর সঙ্গে নিলাম ফিশ ফ্রাই। রান্নাবান্না কিন্তু অসাধারণ ছিল। এরপর এদিক ওদিক না করে সোজা চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে ছিল পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা। এই নিয়ে সোজা চলে গেলাম টেবিলে। অনেক রকমের মিষ্টি ছিল, কিন্তু সত্যি কথা বলতে মিষ্টির সঙ্গে আমার আড়ি ছেলে অবশ্য এইসবের মধ্যে শুধুমাত্র আইসক্রিমটাই হাতে তুলে নিল। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাড়ি যাব। তাই বর বউয়ের সঙ্গে আপনাদেরকেও বিদায় জানিয়ে এখানেই মিনি ব্লগটা এন্ড করছি। টাটা।